নমস্কার বন্ধুরা, 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি আপনার রেশন কার্ডের যে রেশন ডিলার, সেই রেশন ডিলার অনলাইনে কিভাবে পরিবর্তন করবেন সেটা আজকের ভিডিওয়ে দেখাবো। 2024 সালে নতুন নিয়মের মাধ্যমে আপনারা অনলাইনে আপনাদের রেশন কার্ডের যে রেশন ডিলার, সেই রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন। সেটাও আপনার 1 মিনিটের মধ্যে আপনি অনলাইনে পরিবর্তন করে নিতে পারবেন। তো আগে কি ছিল, আপনাদের রেশন কার্ডে রেশন ডিলার পরিবর্তন করার জন্য আপনাকে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হতো। ফর্ম ফিল আপ করার পর আপনাদের সেটা অফিসে অ্যাপ্রুভেল দিত। অফিসে অ্যাপ্রুভেল দেওয়ার পর আপনার রেশন কার্ডের যে রেশন ডিলার সেটা পরিবর্তন হতো। কিন্তু বর্তমানে 2024 সালে নতুন নিয়ম আনা হয়েছে, অর্থাৎ নতুন অপশান অ্যাড করা হয়েছে। সেই অপশানের মাধ্যমে আপনি শুধুমাত্র আধার ওটিপি দিয়েই আপনি ইনস্ট্যান্টলি আপনার রেশন কার্ডের যে রেশন ডিলার, সেই রেশন ডিলার খুব সহজেই নিজেই আপনি আপনার বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে পরিবর্তন করে নিতে পারবেন। সেটা কোনো রকম অফিসের অ্যাপ্রুভেলের প্রয়োজন হবে না। আপনি 1 মিনিটের মধ্যেই আপনি সেই কাজটা অনলাইনে করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওয়ে আমি আপনাদের করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি স্কিপ করে পেরিয়ে যান তাহলে হয়তো আপনাদের সমস্যায় পড়বেন। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবেন, আপনারা এটা উপকৃত হবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনার রেশন কার্ডে রেশন ডিলার পরিবর্তন করার জন্য অনলাইনে সর্বপ্রথম আপনাকে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে food.wb.gov.in। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। প্রথমে যে অপশানটা আছে দেখুন সিটিজেন হোম, এই অপশানটা নতুন অ্যাড করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি সেই কাজটা করতে পারবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটাতে নিচে ক্লিক টু নো মোর, এই অপশানে ওকে করবেন। এখানে করার পরই দেখুন প্রথমে যে অপশান আছে সেলফ সার্ভিস, অর্থাৎ সেলফ সার্ভিস থ্রু আধার, অর্থাৎ আধারের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের যে ডিলার, সেই ডিলারটা পরিবর্তন করাতে চাইছেন, সেই জন্য এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই অনেকগুলো অপশান আপনার সামনে এসে যাবে। তো আপনি যেহেতু রেশন ডিলার পরিবর্তনটা আজকে আপনাদের দেখাবো, সেই জন্য এখানে চেঞ্জ এফপিএস, অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন, এই অপশানটা যে ক্লিক হেয়ার আছে অপশানে ক্লিক করবেন। তো আপনাদের রেশন দোকান পরিবর্তন করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। শুধুমাত্র এই অপশানের মাধ্যমে আপনি রেশন ডিলার পরিবর্তন করে নিতে পারবেন। এখানে দেখুন আছে ইন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা লিখবেন, লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে দেখুন আপনার রেশন কার্ডের ডিটেলসটা শো করে যাবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, কার্ডের স্ট্যাটাস, এটা ডিটেলসটা আপনার এখানে শো করে যাচ্ছে। দেখুন আধার কার্ডে যে লাস্ট 4 ডিজিট আপনার এখানে শো করবে। তো এখানে বলা আছে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, অর্থাৎ আপনি এই পরিষেবাটি পেতে গেলে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে হবে না, কারণ আধার লিঙ্কের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে আপনি আপনার রেশনের ডিলার, সেই ডিলারটা পরিবর্তন করে নিতে পারবেন। সেজন্য এখানে দেখুন আপনার আই ডু হেয়ার বাই যে অপশান আছে, এই অপশানটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরই দেখুন এখানে সেন্ড ওটিপির একটা অপশান এসে গেল। এসে যাওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে মেসেজ আসছে আপনার আধার সংযুক্তি মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি কাছে রাখবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আপনার সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। দেখুন ওটিপি লিখে দেওয়ার পরে দেখুন অল আরসি ডিটেলস বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত রেশনের বিবরণ এখানে শো করে যাচ্ছে। আপনার পরিবারে কতজন মেম্বার আছে তার রেশন কার্ড নাম্বার, নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার, মোবাইল, ক্যাটাগরি, স্ট্যাটাস সব কিছু এখানে শো করে যাচ্ছে। তো আমার যেহেতু 9টা রেশন কার্ড আছে, সেজন্য আমার 9টা রেশন কার্ড এখানে শো করে গেল। এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপর নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রথমে অপশান আছে প্রেজেন্ট এফপিএস ডিটেলস, অর্থাৎ বর্তমানে আপনার যে রেশন ডিলারের মধ্যে আপনার কার্ডটা আছে সেই ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এখানে আমার দেখুন এফপিএস নাম শো করছে, যে রেশন ডিলারের ডিটেলসে আমার আছে তার নাম, তার অ্যাড্রেস এবং তার কোড সমস্ত কিছু শো করে যাচ্ছে। এরপরে আপনি এই রেশন ডিলার থেকে চেঞ্জ করে আপনি অন্য রেশন ডিলারে আপনার কার্ডটা নিয়ে যাবেন। সেজন্য আপনাকে নিচে যে অপশান আছে আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, প্রথমে আপনাকে আপনার অ্যাড্রেসটা আপডেট করে নিতে হবে। তো এখানে আপনাদের বলে রাখি এই অ্যাড্রেসটা দেখুন আপনি চেঞ্জ করে যে রেশন ডিলারের কাছে যাচ্ছেন সেই রেশন ডিলারের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে পুট করতে হবে, কারণ
সেই অ্যাড্রেসের সাথে ম্যাচ না করলে আপনি আপনার ওই রেশন ডিলারকে খুঁজে পাবেন না। সেজন্য আপনি যে রেশন ডিলারের কাছে যাবেন সেই রেশন ডিলারের অ্যাড্রেসের এখানে পুট করবেন, অর্থাৎ ওর অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেসটা আপনার ম্যাচ করতে হবে, তাহলে আপনি আপনার ওই রেশন ডিলারকে খুঁজে পাবেন। তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। পাশে দেখুন আছে ব্লক, মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লক হন ব্লক চয়েস করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এখানে চয়েস করবেন। এরপরে দেখুন আছে এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে অটোমেটিক ড্রপ ডাউনে এসে যাবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে যাবেন। পাশে দেখুন যে ভিলেজ নাম এসে গেলো, এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নিলেন। ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর এই অপশান পর্যন্ত আপনার ড্রপ ডাউনে এসে গেল। এরপরে পিনকোড নাম্বার, এখান থেকে আপনি আপনার পিনকোড নাম্বারটা দিয়ে দিলেন। পিনকোড নাম্বার দেওয়ার পর পাশে দেখুন আছে যে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে দেখুন নিচে আছে পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নিলেন। এরপরে দেখুন আছে ইন্টার অ্যাড্রেস, ঠিকানা লিখুন, অর্থাৎ এখানে প্লিজ ইন্টার ফুল অ্যাড্রেস। আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখে নেবেন, অর্থাৎ গ্রামের নামটা লিখে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস এটাও লিখে দিতে পারেন। এরপরে দেখুন নিচে আছে আপনি কোন এফপিএস এ স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। এখানে দেখুন ন্যায্য মূল্যের দোকানের নির্বাচন, এখানে সিলেক্ট এফপিএস অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরই আপনি যে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসে কোন কোন রেশন ডিলার আছে সেই ডিলারের নামগুলো এখান থেকে শো করে যাবে। তো এখান থেকে আপনি যে রেশন ডিলারের কাছে আপনি আপনার কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন ডিলারটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পরে দেখুন এখানে রেশন ডিলারের নাম ও রেশন ডিলারের কোডটা এসে যাবে। এরপরে দেখুন এখানে আছে নেক্সট, যে অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরই আপনার যে আবেদনটি সেই আবেদনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এরপরে আপনি আপনার রেশন কার্ডের রেশন ডিলার যে পরিবর্তন করলেন সেটা পরিবর্তন হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনি আপনাকে রেশন যে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজে আপনাকে যেতে হবে। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন, দিয়ে ক্যাপচার লিখবেন, ক্যাপচার লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করে যাবে। এরপর দেখুন আছে এফপিএস নেম, এই এফপিএস নেমের পাশে আপনি যে ডিলারটা সিলেক্ট করে আপডেট করেছিলেন সেই ডিলারের নামটা এখানে শো করে যাবে। তো এইভাবে আপনি আপনার রেশন কার্ডের ডিলার পরিবর্তন ইনস্ট্যান্টলি করে নিতে পারবেন, কোনো রকম ডকুমেন্টস ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজেই খুব সহজে করে নিতে পারবেন ও কোনো রকম অফিসের অ্যাপ্রুভেলের প্রয়োজন হবে না, এবং সেটি আপনি এভাবে খুব সহজে চেক করতে পারবেন। চাইলে দেখুন নিচে এই ডাউনলোড ই রেশন কার্ডে ডাউনলোডও করে নিতে পারবেন। তো আজকের ভিডিওয় এই সিস্টেমটি আপনাদের দেখানো ছিল, এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।